15 মে 2025 থেকে একটু উইকনেস থাকবে। আচ্ছা, এই মন্ত্রটা 108 বার পাঠ করবা, আপনারা অনেক কিছু মানে প্রবলেম থেকে রিকভারি হয়ে যাবে। জিনিস কিনতে পারবা, যেমন সোনা, গাড়ি, বাড়ি, এইসবের দিক দিয়ে আপনার ক্রয় করলে খুব ভালো হইব। নোয়াবতী পূজা দিলে আপনারা সেই বিপদ থেকে রক্ষা পাইবা। স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত আইবার সম্ভাবনা খুব বেশি আছে। অনেক দিক দিয়ে আর্থিক লসও হওয়ার সম্ভাবনা থাকবে এই বছর। মিথুন রাশি যারা বিয়া হন না, ম্যারেজ হন না, তাদের ক্ষেত্রেও খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। ফ্যামিলি রিলেশনটাও আপনারা প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা আছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের কমেন্ট এসেছিল, যে অনেক মানুষের ডিমান্ড ছিল যে অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আলোচনা করার জন্য। এইবার নতুন বছর যেটা বাংলা নববর্ষ যেটা হয়েছে, তারপরে কোন রাশির কি হবে, ভারতবর্ষের কি হবে, আপনার কি হবে, আমার কি হবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হবে, এই সবগুলো নিয়ে, ছাত্রছাত্রীদের কি হবে, যারা চাকরি করছেন তাদের কি হবে, পারিবারিক কি হবে, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার শ্রী বিমান আচার্য মহোদয়। নমস্কার। নমস্কার। কিরকম আছেন? খুব ভালো। জয় শ্রীকৃষ্ণ। বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আপনি কেমন আছেন? আমি একদম ভালো আছি। তো এইবার যেহেতু নববর্ষ আওয়ার পরে অনেক মানুষের এরকম প্রশ্ন আসলো যে এইবার কিরকম হইব পরিস্থিতি। দেখুন, 1432 বাংলা, আমরা 1432 বাংলা এই বছর হইল বৃহস্পতি রাজা, রবি মন্ত্রী, বুধ জলাধিপতি আর শনি শস্যাধিপতি। দেখুন আপনার এই বছর কী হওয়ার, এই বছর 2025-এ 4টা গ্রহের সঞ্চার অলরেডি, শনি সঞ্চার অলরেডি শুরু হয়ে গেছে। 29 মার্চ 2025 শনি সঞ্চার হয়ে গেছে, মেষে সঞ্চার করে লিছে। বৃহস্পতি সঞ্চার করবো কি 15 মে 2025-এ, আর রাহু আর কেতু সঞ্চার করবো 18 মে 2025-এ। আপনার আমি অনেক ইন্টারভিউতে আমি কুইয়া দিছিলাম যে এই বছর বৃহস্পতির যেরকম সঞ্চার ওর খুব তাড়াতাড়ি এইরকম কীরকম হওয়ার, এটা আপনার বিশ্বে, আর এই 4টা গ্রহ সঞ্চার বিশ্বে যুদ্ধ, কলহ আর নানা ধরনের আর্থিক সমস্যারও প্রবলেম হয়ে যাইব। আর শেয়ার বাজারেও অনেক প্রবলেম, মানে অনেক প্রবলেম হইব, কিন্তু শেয়ার বাজারে আর্থিক যারা আছে অনেক দিক দিয়ে আর্থিক লসও হওয়ার সম্ভাবনা থাকবে এই বছর। এইবার কোন সময় 2025 যেটা আছে, এটা হইলে 9 নক্ষত্রে আসিল। আর আমরা যে 1432 বাংলা, এটা লগে 1 4 3 2 মানে 10 নম্বর, মানে 1 কেতুর নক্ষত্রে এই বছরটা শুরু হইছে 1432 বাংলা। যার জন্য এবার রাহু আর কেতু সঞ্চারও হওয়ার, হ্যাঁ, ট্রানজিট কররা। রাহু আপনার কুম্ভে সঞ্চার করবা গিয়ে 18 মেতে, আর কেতু সিংহে সঞ্চার করবা আপনার 18 মেতে। যার জন্য এই বছর অনেক সাফার, মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সাফার হইতে পারে, আর্থিক শারীরিক দিক দিয়েও অনেক সাফার করবা। তাছাড়া কলহ, যুদ্ধ, শত্রুতা অনেক বেশি আপনার সম্ভাবনা আছে। মানে এইবার মানে একটু সাবধানে চলতে লাগবে, কেয়ারফুল চলতে লাগবে। মানুষের সঙ্গে রিলেশনটা মেনটেন রাখবা, কারণ মানুষের সঙ্গে রিলেশনটাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা মানে কোন কোন রাশির বেশি এফেক্ট করবে? দেখুন আমি প্রথম মিথুন রাশি নিয়ে কইমু আর কি। মিথুন রাশি, আপনার মিথুন রাশির ফলটা কিরকম যাইব, বা বাকি সব রাশি যাইব কিরকম ফল করবো, বা কিরকম ভালো হইব, কি উপায় করলে এটা শ্রেষ্ঠ হইব, এটা আমি কইমু আর কি। প্রথম আমি শুরু করবো মিথুন রাশি নিয়ে। হ্যাঁ, দেখুন মিথুন রাশির সবচেয়ে বড় কথা হইল গিয়ে এবার বৃহস্পতি রাজা, 1432 বাংলা। আর বৃহস্পতি মিথুনে সঞ্চার করবা গিয়া 15 মে 2025 তারিখ। তাই মিথুন থেকে আমি শুরু করি। আর প্রথম মিথুন রাশি হইল খুব ভালো যাইব। আচ্ছা, মিথুন রাশির যারা ডক্টরেট বা পিএইচডি বা মানে হাই এডুকেশন করতে চাইরা, তাদের খুব ভালো ডক্টরেট পাওয়ার সম্ভাবনা আছে, বা পিএইচডি পাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। মানে ডক্টরেট মানে ডক্টর হওয়ার সম্ভাবনা আছে, বা পিএইচডি হলেও ডক্টরেট হই আমরা, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। যারা চাকরির ক্ষেত্রে প্রমোশনস বা যারা আশা করে নতুন চাকরি পাওয়ার, এই ক্ষেত্রেও শুভ ফল করবো মিথুন রাশির লাগিয়া। মিথুন রাশির যারা বিয়া হন না, ম্যারেজ হন না, তাদের ক্ষেত্রেও খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে, বিয়া হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ রোগের অনেক কষ্ট করে, সেই রোগটাও নির্মূল হওয়ার বা ভালো হওয়ারও সম্ভাবনা এবছর করিয়া দিব। মিথুন রাশি যদি কেউ যদি রোগে ভুগে, তাইলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে।
আছে 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 আচ্ছা 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 মানে তারার যে এইবার যে গ্রহ যে আপনি কইলা ট্রানজিট হইতাছে এই সময় তারার কোনো এফেক্ট করেন না? দেখুন মিথুন রাশি ম্যাক্সিমাম মিথুন রাশি মানুষের ভালো থাকবো। তাছাড়া এটা নির্ভর করবো ওদের কুষ্টি জন্মকুণ্ডলিতে কিরকম পজিশন আছে, দশা কিরকম আছে, তাদের কিরকম কুষ্টিটা ছকটা আছে, বৃহস্পতি কোনো গুরুচন্ডাল যোগ করে বদ আসেনি, থাকলে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে মেবি। তো তাদের এটা লাগে কুষ্টি আপনারা আপনাদের কুষ্টিটা বিচার করাইবা, যাতে এটাতে আপনার কোনো ধরনের প্রবলেম থাকলে ইট ইজ রিমিডিস আপনার তুরন্ত হয়ে যাইব। আচ্ছা, তো নেক্সট আমরা কোন রাশি? নেক্সট সিংহ রাশি। সিংহ রাশিতে দেখুন 18 মে তাকিয়া সঞ্চার করে গিয়ে আপনার কেতু, যার জন্য সিংহ রাশি রাশি যারা আছে তারা লাগে কিছু ক্ষেত্রে ভালো আছে। দেন রাহু আর কেতু কিটা হয় লাক্সারি, মানুষের চাহিদাটা মানে অনেক আশা আকাঙ্ক্ষা বড় বড় থাকবো, লাক্সারি শখের মানুষ শৌখিন হয়। যারা রাহু কেতুর স্ট্রং থাকে, রাহু আর কেতু সঞ্চারটা করে লাক্সারি জিনিসটাতে মানুষ বালা পায়। যার জন্য আমরা অনেক কইয়া যারা সিংহ রাশি আছে, যারা সিংহ রাশি আছে তারা লাক্সারি জিনিস কিনতে পারবা, যেমন সোনা, গাড়ি, বাড়ি এইসবের দিক দিয়ে আপনার ক্রয় করলে খুব ভালো হইব। কিন্তু আপনার যারা সিংহ রাশি আছে তারা কিন্তু শারীরিক ভুগতে লাগবো, স্কিন ডিজিজ, ইন্টারনাল প্রবলেম, হ্যাঁ রিলেশনস, শত্রু বৃদ্ধি হইব, মানুষের সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাইব। তাছাড়া আপনার কিতা হইব ফ্যামিলি রিলেশনটাও আপনারা প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সিংহ রাশি মানুষের আবার একটা জিনিস কইয়া দেওয়ার কারণ, যদি কেউ টাকা পাওয়ার থাকে, আপনার কেউ কাছে টাকা পাই না, আপনার জন্য আপনার নিজস্ব টাকা কেউ কাছে পাইরা অনেকদিন পাইতো না, এই সময়টাই আছে যে সময় আপনি তার কাছে আপনার পাবনার টাকাটা চাইবা, চাইলে হয়তো বা এটা রিটার্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। বাহ, এটা তো ভালো জিনিস কইয়া দিছেন, খুব ভালো আছে, ভালো আছে, এটা সময়টা আছে। আর আমি কইয়া দিব যারা আপনার সিংহ রাশি আছে, যারা সাফার করবা তারা লাগে কইমু ধূমাবতী, মা ধূমাবতীর আপনি পূজা দিতে মানে মা ধূমাবতীর পূজা দিলে খুব ভালো। কারণ কেতুর দেবতা হলো মা ধূমাবতী, ধূমাবতীর পূজা দিলে আপনারা সেই বিপদ থেকে রক্ষা পাইবা। তাছাড়া আমি একটা মন্ত্র কইয়া দিতেছি বিপদ থেকে রক্ষা পাইবা। তাছাড়া একটা মন্ত্র কইয়া দিয়ে আছে, এই মন্ত্রটা আপনার পাঠ করুন, অং রিং উইং কেতবে নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবা, আপনারা অনেক কিছু মানে প্রবলেম থেকে রিকভারি হয়ে যাবে। সিংহ রাশির মানুষের। আচ্ছা, তো সিংহ রাশির যারা মানুষ তারা লেগা খুব ভালো কয়েকটা জিনিস কইয়া দিছেন, তুমি একটা মন্ত্রও দিয়া দিছেন, কেতুর মন্ত্র দিয়া দিছি। তো এটা আপনারা মনে রাখবা, আবার রিপিট করে ভিডিওটা দেখিলেইবা। তো এখন কোন রাশি আমরা করব? দেখুন এখন আমি নেক্সট যে মুখে বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশি এই বছর বৃশ্চিক রাশি অধিপতি হইলা মঙ্গল, বৃশ্চিক রাশি অধিপতি হইলা মঙ্গল, যার জন্য বৃশ্চিক রাশি এই বছর যারা অষ্টমে বৃহস্পতি থাকবো, 15 মের পর থেকে বৃহস্পতি অষ্টমে সঞ্চার করে নিব, যার জন্য যারা আধ্যাত্মিক লাইন, যারা ভগবানের প্রতি আস্থা শক্তি আছে, মা বাবার প্রতি আস্থা আছে, তারা আস্তে আস্তে আর বৃদ্ধি পাইব, আধ্যাত্মিক লাইনে আরো বাড়িয়ে যাইব বা তীর্থভবন হইব। অনেক ক্ষেত্রে তারা নিজস্ব তীর্থভবন যাইব বা বিদেশ ভ্রমণের সুযোগ আওয়ার সম্ভাবনা আছে। কেউ বিদেশ যাইতে চান, নিজস্ব বিদেশ ভ্রমণ করা চাইতে চান, তাহলে বিদেশ ভ্রমণের লাগে বা বিদেশে চাকরির যে সুযোগ করতে চান, এই সময়টা শ্রেষ্ঠ, এই সময়ে বিদেশে গিয়া চাকরি করার শ্রেষ্ঠ সময় আছে। তাছাড়া যারা পড়াশোনা করতে চান ভালো করিয়া, এরা মানে ভালো পড়াশোনা দেখতে চান, ছাত্রদের কাছে এই সময়টা ভালো আছে। বৃশ্চিক রাশির লাগে, বৃশ্চিক রাশি মানুষের লাগে দেখুন এই বছরটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবো। কিন্তু এটাই জিনিস আমি আপনাকে রক্তপাতের ভয় বা আপনার শারীরিক কোনো অস্ত্রোপচারেরও যোগ হইতে পারে, রক্তপাতের আশঙ্কা না আছে এই বছর। এটা দেখে চলতে লাগবো, একটু এটা দেখে কেয়ারফুল চলতে লাগবো। যদি কোনো রোগ থাকে এটার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের সংস্পর্শে যাওয়ার সংস্পর্শে যাইবা। কোনো পাথর উত্তর লাগাইয়া ঠিক হয়নি এগুলো। দেখুন মঙ্গলের যদি কোনো অ্যাক্সিডেন্ট জন্মকুষ্ঠির উপর নির্ভর করবো, যদি মঙ্গল খেয়ে খারাপ থাকে বা অন্য কিছু থাকে, তখন এই সময় প্রতিকার করবা, প্রতিকার করলে এটা আপনার ভালো হয়ে যাবে। তো আপনারা যদি আমাদের অ্যাস্ট্রোলজার বিমান আচার্যের মহোদয়ের সঙ্গে যদি আপনারা দেখাইতে চাই, আমরা মোবাইল নাম্বার নিচে দিয়ে দিব ভিডিওতে, এই ভিডিওতে কন্ট্যাক্ট করি আপনারা চেম্বারে আইতে পারবা। এটা হইল গিয়ে আপনারা আমার রাঙ্গির খাড়ির সেই পাবলিক স্কুল রোডের যে গল্লি, সেই গল্লির ঠিক অপোজিটে মেইন রোডের সঙ্গেই। তো আপনারা এখানে আইলেও আপনারা ওনার চেম্বারে দেখাইতে পারবা। তো আগে ফোন করি আপনারা জানতে পারবা। তো নেক্সটে আমরা কোন রাশি কইব? নেক্সটে মকর রাশি। মকর রাশি দেখুন, মকর রাশির লাগি এই বছরটা শ্রেষ্ঠ যাইব, কিছু ক্ষেত্রে কিছু সময় শ্রেষ্ঠ যাইব, কিছু সময় একটু উইকনেস যাইব। মানে আপনার দেখুন কেতু সঞ্চার করার গিয়া অষ্টমে, আর রাহু সঞ্চার হইব গিয়া মকর রাশির লাগি ধনস্থানে, আর বৃহস্পতি আছে ষষ্ঠ স্থানে, যার জন্য শত্রুতা, মানুষের সঙ্গে যে শত্রুতা হয়
এই শত্রুটা আপনারা কেস মামলা মোকদ্দমা জড়িত করাইতে পারে, বা মানুষের সঙ্গে যদি আপনার কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়, এই ক্রিয়েটটা ফ্যামিলির লোক রিলেশন যেটা আছে এটা ডাইভার্ট করাইতে পারে। মানে স্বামীর সঙ্গে ওয়াইফের সম্পর্কটা, ওয়াইফের সঙ্গে স্বামীর সম্পর্কটা অনেক কিছু প্রবলেমেটিক ক্রিয়েট করাইবার সম্ভাবনা আছে এই বছর। এই জন্য কয়ে দেওয়ার মকর রাশি যারা আছে তারা নিজের বুদ্ধিটা ইউজ করবা, বুদ্ধিটা ইউজ করে চলতে লাগবো, না হলে কি তাইব সাফার করতে লাগবো, শারীরিক আর মানসিক দিক দিয়েও সাফার করার সম্ভাবনা খুব বেশি থাকবো। তাহলে কয়ে দেয় আপনার যারা মকর রাশি আছে তারা মা দক্ষিণা কালী পূজা দিতে পারেন, আর বা যদি দক্ষিণা কালী পূজা মানে শনি মন্দিরও যাইবা, শনিরে 8টা তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন। মকর রাশি, মকর রাশি এটা লগিয়া প্রতিকার। নেক্সটে কোন রাশি কোন? নেক্সটে আপনি কুম্ভ রাশি নিয়ে কুইয়ার। দেখুন কুম্ভ রাশিতে সবচেয়ে বড় রাহুর সঞ্চার হওয়ার 18 মে তাকিয়া। কুম্ভ রাশি রাহুর সঞ্চার, রাহু আগে আমি কয়েছি রাহু আর কেতুটা এই লোক লাক্সারি, যার জন্য যদি কেউ এই সময়টাতে গাড়ি কিনতে চায়, সোনা কিনতে চায়, এই কিন্তু শ্রেষ্ঠ সময় থাকবো 18 মের পর তাকিয়া। যদি কেউ হার্ডওয়্যার ব্যবসা করতে চায়, গাড়ির ব্যবসা করতে চায়, এই শ্রেষ্ঠ সময় আছে। ব্যবসায়ী মানুষ যদি হার্ডওয়্যার, লোহা, মেশিনারি ব্যবসা করতে চায়, এই সময়টা শ্রেষ্ঠ আছে। এটা কোন রাশি কইলা? আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কারণ রাহুর সঞ্চার হওয়ার, কিন্তু হ্যাঁ পারিবারিক, কারণ রাহু হইলে পারিবারিক দিক দিয়া প্রবলেম দিতে পারে, বা যদি কেউ পেটের প্রবলেম থাকে, পেটের প্রবলেমটা অনেক বৃদ্ধি পাইব। হ্যাঁ, অসুখ বিসুখটা আপনারা বৃদ্ধি পাইব, যে জন্য কয়ার খাওয়ার দিক দিয়ে আপনারা কেয়ারফুলি চলতে লাগবো। আর যারা ড্রিঙ্কস করে তার আর কি, তারা যাতে আপনার ড্রিঙ্কসটা বুঝিয়া করে বা করতে না করে, আমি কই এই সময়টা আপনার পেট বা শারীরিক খুব বেশি সাফার করবো, যেটা আপনার অনেক নেক্সটে অনেক অশান্তির কারণ হইয়া দাঁড়াই যেতে পারে। তো ড্রিঙ্ক না করলেই ভালো, ড্রিঙ্ক না আমরা করলেই দুইটাই ভালো, সাজেশন দিব। ড্রিঙ্ক না করিয়া নিজে না করলে ভালো, শরীরের প্রতি লক্ষ্য রাখুন। আর পেটের যদি কোনো অসুখ বিসুখ হয় ডাক্তারে দেখাইতা, দেখাইতা আর কুষ্টি দেখাইতে লাগবে। কুষ্টি তো দেখাই, যদি আপনার জন্ম কুষ্টি থাকে, যে আপনার ভালো জায়গায় বা ডেট অফ বার্থ থাকে বা হরস্কোপ থাকে না, কেউ হাত থাকে, হাতও দেখাইবা। দেখাই যখন সময়টা দেখুন রাহু আর কেতু দেখা করে অসুখ বিসুখ অশান্তিদায়ক হই থাকে, আপনার সব কিছু হইব, হইয়াও হইতো না, মানসিক দিক দিয়ে ডিস্টার্বেন্স আইব। হ্যাঁ, আপনি চাইবা অনেক কিছু হওয়ার, কিন্তু লাস্টে দেখবা অনেক কিছু আপনারা লস প্রায় দিতে পারে। যার জন্য কয়ে দিতেছি সময়ের সঙ্গে আপনার হরস্কোপটা দেখাইবা। নেক্সটে আমি আপনার দেখুন অনেক রাশির উপরে তো এবার কুয়া দিয়ার, কারণ অনেক বেশি এবার দেখুন আমি বারবার কুয়া দিতেছি 2025টা আপনার 1432টা একটু হার্মফুল থাকবে মানুষের লাগে। যার জন্য মেষ রাশির লাগে সবচেয়ে বেশি হার্মফুল এই বছর। আমি আগের ইন্টারভিউতে কুয়া দিয়েছি, এখনো ইন্টারভিউতে আমি আপনারা কুয়া দিতেছি। নেক্সটে মেষ রাশি নিয়ে কইমু। মেষ রাশির যারা আছে তারা শারীরিক দুর্ভোগ করতে লাগবো। ফাইন্যান্সিয়াল রিলেশনস, ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশনসটা আছে, ট্রানজেকশনসটা ভালো করে বুঝিয়ে করতে লাগবে। ফাইন্যান্সিয়াল লস করবো, আর শনির সাড়ে সাথেটা যা স্টার্ট হয়েছে 29 মার্চ 2025 থেকে। তার জন্য যারা মেষ রাশি আছে তার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনসটা ভালো করে করবা, যাতে ফিউচারে এটা লেগে বুক করতে অনেক প্রবলেম সাফার না করতে লাগে। আর মানুষের সঙ্গে রিলেশনস আর শারীরিক দিক দিয়ে ভুগতে লাগবে এই বছর মেষ রাশি। যারা স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত আইবার সম্ভাবনা খুব বেশি আছে স্টুডেন্টের লাগে। যারা ম্যারেজ করা চাইতরা, ম্যারেজ হওয়ার নাই, ম্যারেজ চাইরা, ম্যারেজের ক্ষেত্রেও এটা প্রবলেমেটিক করাইব এই বছরটা। শনি 7.5 থাকবো এই বছর না, শুধু 7.5 থাকবো। মেষ রাশি 7.5 বছর, জাস্ট 2.5 বছর স্টার্টিং যেটা আছে এই পিরিয়ডটা খুব বেশি বুগাইব। এরপরে তার পিক টাইম ঢুকবো, মানে শনি মেষে সঞ্চার করবো। কিন্তু এই যে 7.5 প্রথম 2.5 বছর যে মেষ রাশির আছে এটা খুব বেশি হার্মফুল থাকবো। তার জন্য বুঝিয়ে ট্রানজেকশন করবা, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করতে বুঝিয়ে করবা, নাইলে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মানে মানসিক টেনশন, ডিপ্রেশন যেটা হয়, ডিপ্রেশনের দিক দিয়ে বোকার সম্ভাবনা থাকবে। প্রতিকার কি করতে লাগবে দেখুন, কুষ্টিটা বারবার করে দিয়ে আপনারা কুষ্টির উপরে নির্ভর করবো যে আপনার কি প্রতিকার করতে লাগবো, কি প্রতিকার করলে ভালো লাগবো। স্বাভাবিকভাবে কইমু শনি মন্দিরে যাইবা, শনিরে তিলতেলে প্রদীপ জ্বালাই দিবা, আই মন্ত্রটা কইয়া দিয়ার এই মন্ত্রটা আপনারা পাঠ করবা। ওং ওইং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওইং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এরকম মন্ত্রটা বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন। বা ওং নীলাঞ্জন চ সমবাস্যম অবিপুত্রম জাগ্রহম ছায়া মাতুনং সম্ভূতং তং নমামি শনিশ্চরম, এই মন্ত্রটাও পাঠ করতে পারবা। দুইটা থেকে একটা পাঠ করলে হইব, সঙ্গে শনির পূজা। তো এটা আপনারা লেগে এটা কি কোন রাশি কইলে আপনি? মেষ রাশি। তো মেষ রাশির লইয়া আপনারা কেউ টাকা যে সময় উদার দিবা, দাঁড় যে সময় দিবা, এই সময় চিন্তা করবা, দাঁড় না দিলে ভালো।
দিলে আর পাইতা না এরকম এটা বেশি বা চান্সেস বেশি যে আপনারা দিলে টাকা ধার দিলে না, টাকার ট্রানজাকশন যেটা আছে আপনি ব্যবসার ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট করা মনে করলে আপনাদের খুব ভালো ব্যবসা হওয়ার সুযোগ আছে, কেউ লাভবান ব্যবসা দেখাইবো, এই লাভবান ব্যবসাটা কম হইতে পারে। ওকে, এটার লাগে মানে মোটামুটি টাকা দিয়ে যে কোনো কারবার করতে হইলে চিন্তা করতে লাগবে, ভালোভাবে যাচাই করবা। ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কইয়া, চাকরিদের ক্ষেত্রে কইয়া যে আপনারা ভালো জায়গায় পোস্টিং চাইরা, পোস্টিং হইতো না, আপনারা যে চাকরি চাইয়া মনে করো আর ভালো চাকরি চাইরা, এই ক্ষেত্রে আপনারা ডিসিশন মেকিংটা উইক হয়ে যেতে পারে, বুঝছে আপনারা ডিসিশন নিব নাইলে অনেক ডিসিশনস রং হয়ে যাব, আপনারা ফ্লাকচুয়েটিং মনে হইব, টাকার ক্ষেত্রেও আপনারা অনেক সাফার করতে লাগবে, ফ্যামিলি সন্তানদের ক্ষেত্রে রিলেশনসের দিক দিয়েও প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তো মেষ রাশি মোটার উপর এইবার যেহেতু শনির 7.5 তো 2.5 বছর এইবার আপনারা একটু কেয়ারফুলি চলতে লাগবো, যেটা আমরা স্যারে কইছেন। তো নেক্সটে আমরা কোন রাশিতে ইয়ে করব? নেক্সটে লাস্ট বৃষ রাশি নিয়ে আমি কইমু। দেখুন সবচেয়ে মিথুন আর বৃষ রাশির এই বছরটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশি মানুষ যারা বৃষ রাশি আছে ধনস্থানে বৃহস্পতি সঞ্চার করবো 15 মেতে, আর বৃহস্পতি কি তার যে জায়গাতে সঞ্চার করবো খুব ভালো জায়গায় সঞ্চার হওয়ার, আর এটাই কয়ে দেওয়ার কেউ যদি সন্তান স্থান যদি সন্তান হন না কেউ, এই বছরটা শ্রেষ্ঠ সন্তানের আপনারা প্রিপারেশন লইন, সন্তান হওয়ার সুযোগ আপনারা খুব বেশি বৃদ্ধি পাইব। হ্যাঁ, তাই এটা আপনার খুব বেশি মানসিক দিক দিয়ে ডিস্টার্বেন্সটা দূর করাইব চিন্তা করবো। অনেক বছর থেকে আপনারা হন না, এই সময়টা শ্রেষ্ঠ, আপনারা এই সময়টা আপনারা সন্তানদের হওয়ার সম্ভাবনা খুব বেশি করে দেওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কেউ কোনো নতুন ব্যবসা করতে চায়, এটা খুলতে পারবো, এই বছরটা খোলার সম্ভাবনা আছে, চান্স আছে। বৃষ রাশি মানুষের লাগি ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এটা লিখবে দেওয়ার যার জন্য এই 2014-32 বাংলার বৃষ আর মিথুনের লাগি খুব ভালো সময় এবছর হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য তারা একটু বুঝিয়া আপনার ডিসিশন লইয়া যদি ভালো ব্যবসা ভালো ক্ষেত্রে উন্নতি আপনারা যদি ইনভেস্ট করেন, রিটার্নও হাইব আর ফাইন্যান্সিয়াল গ্রোথটাও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, হ্যাঁ, তুলা রাশিটা একবার কইয়া দিন, যেহেতু আমিও আছি। তুলা রাশি, দেখুন তুলা রাশির বিফারে কয়ে দেওয়ার দেন শুক্র এই বছর যেহেতু বৃহস্পতি ট্রানজিট করে, তুলা রাশি মানুষের লাগে 15 মে 2025 থেকে একটু উইকনেস থাকবে। আচ্ছা, একটু উইকনেস থেকে রাখবো, দেখুন কি হইব আপনারা মানসিক বা মন একটু দুর্বল হয়ে যাব। হ্যাঁ, আপনারা চাইবা যে একটা প্লট কিনতা, জায়গা সম্পত্তি কিনতে চাইবা, কিন্তু জায়গা সম্পত্তিটা হইতে একটু ডিস্টার্বেন্স করাইব, হওয়াটা হইতো না। কেউ ম্যারেজ না সমস্যা হয়ে দাঁড়াই যাব, ম্যারেজ দেখা ঠিক হয়ে গেছে কিন্তু হয়তো বা ব্রোকেন হয়ে যাব, ভাঙ্গে যেতে পারে, এটা সম্ভাবনা খুব বেশি থাকবে এবার। কারণ তুলা রাশির লাগি যে বৃহস্পতি সঞ্চার করে, এটা ভালো সম্ভাবনা খুব কম হইয়া দাঁড়াইব। আচ্ছা, আর কিতা কিতা করতে পারে তুলা রাশির যারা আছে, যারা ছাত্ররা আছে, ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনার দিক দিয়ে মনের যেটা আছে মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিতে পারে, পড়াশোনাটার দিক দিয়েও একটু ডিস্টার্ব দিব এই বছরটা। তার জন্য যারা ছাত্রছাত্রী আছে তাদের হরস্কোপটা আপনার নিকটস্থ যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখা হয় যে জানে, তাইলে আপনার প্রতিকার করুন, আপনারা রেজাল্ট হইব। আর রাহু এই বছর ট্রানজিট করে, কেতু ট্রানজিট করে, আর বৃহস্পতি ট্রানজিট হওয়ার 15 মেতে, আর শনির অলরেডি সঞ্চার হয়ে গেছে। তার জন্য মানসিক দিক দিয়ে অনেক কিছু মানুষের এবছর সাফার করতেই লাগবো, এটা মানে সবের ক্ষেত্রে। আর ফাইন্যান্সিয়াল দিক দিয়ে দেখুন আমি কইয়া দিই, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বহুত সব বেশি বা ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে প্রবলেমেটিক দাঁড়াইব এবছর। আমি আগে আপনার ইন্টারভিউতে কইয়া দিতাম, দেখুন 2025-এর যখন শনি সঞ্চার হইব, রাহু কেতু সঞ্চার হইব, এর আগ থেকে যখন শুরু হয়ে গেছে কলহ যুদ্ধ, এটা আমাদের ইন্ডিয়াতে ধরুন অনেক শত্রুতা করে অনেক দেশে, এটা তো আপনার প্রবলেম হওয়ার। দেখুন এটা লিখে দিয়ে আছে যে আপনারা কেয়ারফুলি চলতে লাগবে। আর পারলে কুষ্টি দেখাই বিদেশ, মানে খালি দেশ, আমরা দেশ না, বিদেশ সবখানে যুদ্ধ কলহ সম্ভাবনা খুব বেশি থাকে এই বছর। তো আপনারা যদি আপনারা কোনো ধরনের যদি সমস্যা থাকে, জীবনের কোনো ধরনের সমস্যা, তো আপনারা অ্যাস্ট্রোলজার বিমান আচার্যের লগে যদি আপনারা দেখাইতে চান, তো আমরা মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবো, এটাতে বুক করিয়া দেখাইতে পারবা। দ্বিতীয়ত আপনি আর কই গিয়া বই মাঝে মধ্যে এখানে এখন ম্যাক্সিমামটা এইখানে আমি দিতেছি শিলচরে বেশি দেব, বাকি সময় লাগে আপনারা কন্ট্যাক্ট করবা আমার নম্বরে। কন্ট্যাক্ট করার পরে আপনার যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট নেওয়ার পর জানানি দিব আপনার কোনখানে করা হবে। ওকে, তো আজকে মোটামুটি এই রাশিগুলো নিয়ে আমরা কথা হইলো। বাকি রাশিগুলোর যদি কোনো সমস্যা থাকে আপনারা তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা, কন্ট্যাক্ট করে আপনারা জানতে পারবা কি আছে কি না। আপনারা এখানে তো আপনি তো আমি আপনারা তো সেই স্টোনেরও আপনি সাজেস্ট করি। আমি দেখি আপনার যে হরোস্কোপ আছে, হরোস্কোপ বা আপনার হাত
বা টাইম টেবিল নিয়ে আইন। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমি রিমিডিস কুইয়া দেই। আমাদের এখানে সব ধরনের জেমস অ্যাভেলেবল আছে, রত্নসম্ভার জেমস এন্ড জুয়েলারিতে আপনারা সব পাই যাবেন। সঙ্গে আপনারা এইগুলাও পাইয়া যাইবা, পাইরাইটস যেগুলা এইগুলা না, এগুলা যেটা আমি লাগাইছি, আমি পাইরাইটস একটা লাগাইছি, এটা ধন আকর্ষণের লাগিয়া, আর একটা নজর সুরক্ষা একটা লাগাইছি। তো এইগুলাতে মোটামুটি কিছু বোঝা যাইতাছে দর্শকবৃন্দ, তো এইগুলো আপনারা লাগাইতে পারবা, এইগুলো ওইখানে অ্যাভেলেবল আছে তাদের চেম্বারে। তো থ্যাংক ইউ সো মাচ আমরা সময় দেওয়ার লাগিয়া। আমি সবাই 1432 বাংলা সবাই যেন ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করিয়া আজকে এটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সবাইকে পাঠাইয়া দিবা, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে, যাতে সবাই এইবার কি হবে সেগুলো জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।